2024-26 শিক্ষাবর্ষের যে ডিএলএড কোর্স, এই কোর্সের অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে অনলাইন ফর্ম ফিল আপের পুরো প্রসেসটি দেখে নেব। কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে পেমেন্ট করবেন, তার যে পদ্ধতি, এই পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে আসার পর দেখুন উপরে একটি অপশান রয়েছে ইম্পর্ট্যান্ট লিঙ্ক। এই ইম্পর্ট্যান্ট লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই প্রথম যে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। তো এই ইম্পর্ট্যান্ট লিঙ্কে ক্লিক করবেন। এরপর প্রথম যে লিঙ্কটি আপনি পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কত এমবি বা কত কেবির মধ্যে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, পুরো ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। সব থেকে উপরে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স রেগুলার। এরপর দেখুন সেশন লেখা রয়েছে 24-26। তারপর দেখুন কতগুলো বেসিক ইনফরমেশান রয়েছে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেন নাম, আপনি যাকে গার্জেন করতে চান, আপনার যদি বাবা বেঁচে থাকে তাহলে এখানে বাবার নাম দেবেন। তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, আপনি মেল নাকি ফিমেল। তারপর ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে ক্লিক করলেই যে ক্যালেন্ডার সেটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তারপর ক্যাটাগরি এসটি না এসসি, ওবিসি কী রয়েছে সেটি ফিল আপ করবেন। এখানে আপনাদের বলে রাখি, যদি আপনি জেনারেলে ফিল আপ করেন তাহলে 1000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং যদি এসটি এসসি থাকে তাহলে 500 টাকা লাগবে। তারপর ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন। যে মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে সেই নাম্বারটি এখানে দিতে হবে আপনাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার যে অপশানটি রয়েছে। তারপর আধার নাম্বার দেবেন। এরপর রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনি কোন ধর্মের। তারপর অ্যাপ্লিকেশান টাইপ, এখানে তিনটি অপশান রয়েছে। একটি হচ্ছে আপনি যদি সার্ভিস করেন, যদি সার্ভিস আপনি রিটায়ার হয়ে গেছেন, এবং নন, তাহলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ফ্রেশার, তাহলে নন সেটিকে সিলেক্ট করতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। এখানে সিলেক্ট স্টেটের ক্ষেত্রে এখানে ক্লিক করলেই পুরো স্টেট যতগুলো রয়েছে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটি স্টেট চলে আসবে। এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম দেবেন, আপনার পিনকোড দেবেন, এবং পোস্টাল অ্যাড্রেসের জায়গাতে আপনার গ্রাম বা শহরের নাম দেবেন, পোস্ট অফিস, থানা, এগুলো এখানে দিয়ে দেবেন পোস্টাল অ্যাড্রেসের জায়গাতে। তারপর একাডেমিক ইনফরমেশানের ক্ষেত্রে আপনার এইচএসের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস আপনাকে দিতে হবে। আপনি যদি সমতুল্য কিছু কোর্স করে থাকেন, যেমন ভোকেশনাল বা অন্য কোনো কোর্স করে থাকেন, তবুও আপনি ফিল আপ করতে পারবেন। তার ডিটেলস এখানে দিতে হবে। আপনি কোন ইনস্টিটিউট থেকে দিয়েছেন তার নাম এখানে দিয়ে দেবেন। তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার কী ছিল, যদি বাংলা থাকে তাহলে বাংলা সিলেক্ট করবেন, যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার ফুল মার্কস কত ছিল এখান থেকে সেটি সিলেক্ট করবেন, যদি 100 থাকে 100 করবেন, 200 থাকলে 200 করবেন। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ফুল মার্কস কত ছিল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন এখান থেকে সেই বোর্ড সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলেই প্রত্যেকটি বোর্ড আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর কত সালে আপনি এইচএস পাস করেছেন, এখানে ক্লিক করলেই পুরো ইয়ার্স চলে আসবে, বছরগুলো চলে আসবে, এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। এরপর আপনি ফুল মার্কস কত পেয়েছেন তার ডিটেলস দিতে হবে। এখানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল আপনার এইচএসের সেটি দিয়ে দেবেন। তারপর বেস্ট অফ 5-এর যে নাম্বারগুলো সেগুলো আপনাকে দিতে হবে। বেস্ট অফ 5-এর যে নাম্বার সেগুলো দিতে হবে। এবং দেখুন এনভায়রনমেন্টাল স্টাডিজ যে অপশান রয়েছে সেটি বাদ দিয়ে দিতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে এক্সক্লুডিং ইভিএস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন জিনিসটি বাদ দিতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজের যে সাবজেক্টটি রয়েছে সেটি আপনাকে দেওয়া চলবে না, সেটি বাদ দিয়ে আপনি বেস্ট অফ 5-এ কত নাম্বার পেয়েছেন প্রত্যেকটি এখানে ফিল করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এভাবে দেখুন দেওয়া রয়েছে। এখান থেকে আপনাকে নাম্বারগুলো দিতে হবে। এখানে দেওয়ার পর বাইরে ক্লিক করলেই আপনার টোটাল নাম্বার চলে আসবে এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এখান পর্যন্ত আপনার কোনো ডাউট নেই আশা করি। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এরপর দেখুন হায়ার কোয়ালিফিকেশান রয়েছে। এই হায়ার কোয়ালিফিকেশানের জায়গাতে যদি আপনার কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে দিতে পারেন। এরপর আপনি কোন কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনি গভর্নমেন্ট
কলেজ থেকে ডিএলএড করতে চান নাকি প্রাইভেট থেকে সেটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে গভর্নমেন্ট সিলেক্ট করলেই গভর্নমেন্ট সেই ডিস্ট্রিক্টে কতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজ আপনার সামনে চলে আসবে, সেটি সিলেক্ট করতে হবে সিলেক্ট ইনস্টিটিউট থেকে। এরপর মিডিয়ামটি অটোমেটিক চলে আসবে, সেই কলেজটি কোন মিডিয়ামের আন্ডারে, বাংলা নাকি ইংরেজি নাকি উর্দু, সেটি চলে আসবে। এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে। মনে রাখবেন আপনাকে অবশ্যই জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং 200 কেবির মধ্যে। এখানে ফটো, সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএস বা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য যদি কোনো আপনার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটির মার্কশিট লাগবে, এইচএসের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এবং যারা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে তাদের সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। প্রত্যেকটি কিন্তু 200 কেবির মধ্যে আপলোড করতে হবে, ঠিকঠাক আপলোড করবেন। এরপর নিচে যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য ডিক্লারেশন, এখানে ক্লিক করে ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এরকম একটি পপ আপ মেসেজ আসবে, এগুলোকে ওকে করতে হবে আপনাকে। ওকে করার পর আপনার যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট ক্লিয়ার করতে হবে। এখানে আপনাদের বলে রাখি, যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 1000 টাকা আপনাকে ফিল আপ পেমেন্ট করতে হবে, এবং যদি আপনি এসটি বা এসসি হয়ে থাকেন তাহলে 500 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটি কীভাবে করবেন চলুন সেটি দেখিয়ে দিই। পপ আপ মেসেজগুলোকে ওকে করলেই আপনার সামনে যে অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার সেটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে ওকে করবেন, রেকর্ড ওকে করলেই দেখুন রেকর্ড সেভড সাকসেসফুলি মেসেজ একটি চলে এসেছে এবং এটিকে সিম্পলি ওকে করবেন। ওকে করলেই পেমেন্টের যে অপশান সেই অপশানটি আপনার সামনে চলে আসবে। এখানে আপনি প্রিন্টে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রিন্ট করে রেখে দেবেন এবং পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলেই পেমেন্টের যে অপশান সেই অপশানগুলো আপনার সামনে চলে আসবে। এখানে অনেকগুলো আপনি অপশান পাবেন, যেমন নেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সব কিছু দিয়ে এতগুলো অপশান দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। কিউআর কোডে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিউআর কোড ক্লিক করবেন এবং মেক পেমেন্ট ফর যে অপশানটি রয়েছে 500 টাকা, এখানে ক্লিক করলেই কিউআর কোডটি আপনার সামনে চলে আসবে। এটিকে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। একবার পেমেন্ট হয়ে যাওয়ার পর যে ট্রানজ্যাকশান ডিটেলস রয়েছে সেই ডিটেলসটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশান নাম্বার এবং ট্রানজ্যাকশান যে ডিটেলস সেটি আপনি পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।